বর্মনের বাড়িতে আগুন, ভোটে হারের পর আক্ষেপ, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। এশিয়ারের সোনাজয়ী তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির পাতাকাটা ঘোষপাড়ায়। শুক্রবার জ্বালানির কাঠ রাখার জায়গায় আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। যদিও দমকল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন স্বপ্না বর্মন। তিনি লেখেন, আগে যদি জানতাম এমনটা হবে তাহলে আমি সত্যিই আসতাম না। আজকে আমার বাড়িটাও জ্বালিয়ে দিল। ভোটে পরাজয়ের পর তাকেই তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ পাল্টা অভিযোগ তুলেছেন স্বপ্না বর্মনের দুই ভাইয়ের বিরুদ্ধে। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এমনকি আগুন লাগানোর ঘটনার পেছনেও পরিবারের সদস্যের ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ করেন কিছু বাসিন্দা। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেও সরব হন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করে। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক অম্বরদীপ সেন জানান, দমকল পৌঁছানোর আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। প্রাথমিকভাবে অনুমান পরিত্যক্ত অংশে রাখা জ্বালানি কাঠ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বলল যে ওই, মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না। দা- না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, একবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে, তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসেছে? সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? না, এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি? কেন, এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক? হ্যাঁ, এরা কি দলের লোক? এরা নতুন নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? বলতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক ঠিক।